আচ্ছা, আপনারা সবাই জানেন যে 2026-এ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট জারি হয়ে গেছে এবং সেই লিস্টে যদি আপনি বাড়ি না পেয়ে থাকেন বা আপনার নাম যদি না থাকে এবং আপনি যদি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হন, তাহলে আপনি কিভাবে ঘরে বসেই আপনার মোবাইল থেকে বাড়ির জন্য অ্যাপ্লাই করবেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বা সার্ভে করবেন। তো এ টু জেড প্রসেস আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। আপনি নিজে থেকেই সার্ভে কমপ্লিট করতে পারবেন এবং সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেয়ে যাবেন। তো এ টু জেড প্রসেস আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। এই ভিডিওটি পুরোটি দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে একটি করে লাইক করুন। এবং ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে আপনারা ফলো করুন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আপনাদের এ টু জেড প্রসেস দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সার্ভে কমপ্লিট করবেন বা বাড়ির জন্য আবেদন করবেন। আচ্ছা, আবেদন করার জন্য আওয়াজ প্লাস 2024 এবং আধার ফেস আরডি এই দুটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর আওয়াজ প্লাস 2024 এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করুন। ওপেন করার পর আপনারা এখানে আপনার ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবং গেট স্টার্টেডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা দেখুন লগ ইন এজ সিটিজেন বা বেনিফিশিয়ারি ইউজার, তো এই অপশানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এই নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট অল অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম কনস্ট্যান্টের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এই ওকে অপশানের উপরে ক্লিক করে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তো এখানে আপনারা পারমিশন অ্যালাউ করার পর আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি দেবেন। এখানে আপনার ফ্যামিলির যিনি হেড, তো তার আধার কার্ডটি এখানে ফিল করবেন। তো আধার কার্ডের নাম্বার ফিল করার পর নেক্সট পেজটি ওপেন হবে। নেক্সট পেজটি ওপেন হয়ে যাওয়ার পর ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তা প্রথমে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে অ্যালাউ করতে হবে। তারপর গোল সার্কেলের মধ্যে আপনি যার আধার কার্ডের নাম্বার ফিল করলেন তার ফেসটি এখানে স্ক্যান করবেন। তারপর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে, ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি। ঠিক আছে, তারপর আপনারা এই ওকে অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা একটি পিন ফিল করবেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করতে পারেন, যেমন 7575 কনফার্ম করে দেবেন। ঠিক আছে, বা আপনার ইচ্ছে মতো একটি পিন দেবেন। তারপর আপনারা ক্রিয়েট পিনের উপর ক্লিক করবেন। তারপর আপনারা লগ ইনের উপর ক্লিক করবেন। এবার আপনাদের অ্যাডিশনাল ডিটেলস ফিল করতে হবে। প্রথমে আপনারা স্টেট সিলেক্ট করুন। তারপর আপনার জেলা জেলা আপনারা এখানে সার্চ করে সিলেক্ট করুন। তারপর ব্লক, তো আপনার যে ব্লক সেই ব্লকটি আপনারা সিলেক্ট করুন। ব্লক সিলেক্ট করার পর আপনার যে পঞ্চায়েত এবং আপনার যে ভিলেজ সেগুলো আপনারা সিলেক্ট করুন। ঠিক আছে, তো আমি এখানে পঞ্চায়েত সিলেক্ট করে দিয়েছি, তারপর আমার ভিলেজ সিলেক্ট করে দিয়েছি। এবার আমি প্রসেসটির উপরে ক্লিক করেছি। তো এই প্রসেসটি আপনাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ভিডিওটি পুরোটি দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারই লস আছে। ঠিক আছে, তো এখানে আপনি দেখুন আপনার অ্যাড্রেস ডিটেলস সেভ হয়ে গেছে। এবার আপনারা গো টু নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখুন একটি অপশান শো করছে, ডু এ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হোম। তো আপনি যদি বাড়ি পেতে চান তাহলে আপনি নিজে থেকে সার্ভেটি কমপ্লিট করতে পারবেন। তো এখানে স্টার্ট সার্ভের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস এখানে ফিল করবেন। তো আপনি ফ্যামিলির যাকে হেড রেখেছেন তার এখানে ডিটেলস ফিল করবেন। যেমন আমি যাকে রেখেছি তার আধার কার্ড, তার নাম, তার জব কার্ড নাম্বার, জেন্ডার, তারপর সে এসটি নাকি এসটি, সব কিছু আমি এখানে ফিল করে দিয়েছি। তারপর ম্যারিটাল স্ট্যাটাস সেগুলো ফিল করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আপনারা কারেন্টলি ম্যারিডের উপর ক্লিক করতে পারেন, সে যদি ম্যারিড হয়ে থাকে। তারপর সে পড়াশোনা করেছে কি করেনি, বা সে কী কাজের সঙ্গে যুক্ত আছে, সে এগ্রিকালচার নাকি আদার্স কোনো কিছু। ঠিক আছে, তো সব কিছু এখানে ফিল করবেন। তারপরে এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, তো এখানে ফ্যামিলি যারা আদার্স রয়েছেন, ঠিক আছে, তো তাদের এখানে নাম অ্যাড করবেন। যেমন তার ওয়াইফ যদি থেকে থাকে বা তার যদি সন থেকে থাকে, ঠিক আছে, বা পুত্র বা আদার্স যদি কেউ থেকে থাকে, তাহলে আপনারা সেরকমভাবে এখানে ফিল করবেন। ঠিক আছে, অনেক সহজ রয়েছে প্রসেস। এবং তার মোবাইল নাম্বার, তার এজ, ঠিক আছে, তার অকুপেশন, সে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত নাকি আদার্স কোনো কিছু, তো এরকমভাবে আপনারা অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার পর আপনারা এখানে দেখুন টোটাল আমি 3 জনকে অ্যাড করেছি। এবং এখানে রিনা বাউরি যিনি আছেন, তো তিনি হচ্ছেন ওয়াইফ, মানে হেডের ওয়াইফ। ঠিক আছে, তো তার নামে আমি এখানে বাড়িটি নিতে চাই বা সার্ভে কমপ্লিট করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে মার্ক করলাম, তারপর আমি নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করার পর এখানে আপনারা দেখুন একটু প্রবলেম আসছে, এখানে ব্যাঙ্ক ডিটেলস
A to Z ফিল করতে হবে। তো ব্যাংকের যে ডিটেলস সেগুলো আপনারা এখানে ফিল করুন। তো এখানে আপনারা কমার্শিয়াল ব্যাংকের ভেতরে গিয়ে আপনারা SBI বা আদার্স যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাক্সিস ব্যাঙ্ক বা কানাড়া ব্যাঙ্ক সব কিছু এখানে আপনারা ব্যাঙ্ক পেয়ে যাবেন। তো ব্যাংকের ডিটেলস এখানে আপনারা ফিল করবেন, ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি ফিল করবেন, ঠিক আছে? তারপর ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার সেই নাম্বারটি আপনারা ফিল করবেন। তো এখানে আপনারা যাকে বেনিফিশিয়ারি রাখছেন, মানে যার সার্ভে কমপ্লিট করাতে চাইছেন, ঠিক আছে, যার নামে ঘরটি নিতে চাইছেন, তো তারাই এখানে ডিটেলস ফিল করবেন, ঠিক আছে? এবং এখানে নিচে নাম ফিল করবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা হাউজিং রিলেটেড কিছু কোয়েশ্চেন পাবেন যে আপনার কি হাউস মানে নিজের বাড়ি রয়েছে, ঠিক আছে, মানে জায়গা। তো আপনাদের এখানে ওন্ড সিলেক্ট করতে হবে। তারপর আপনার যদি কাঁচা রুম থেকে থাকে তাহলে এখানে কাঁচা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনার যে ছাদ রয়েছে সেটিও কি কাঁচা রয়েছে, তো এখানে সিলেক্ট করতে হবে। নাম্বার অফ রুম, কতগুলো রুম রয়েছে, এখানে আমি 2টি সিলেক্ট দিয়েছি, ঠিক আছে? তারপর লেট্রিন ফেসিলিটি রয়েছে কি নেই, তো এখানে নো সিলেক্ট করেছি, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন। আপনার যে ইনকাম সেটি কিসের থেকে আসে, তো আমাদের কাল্টিভেশন থেকে আসে, ঠিক আছে? তো চাষবাস থেকে। এবং চাষবাস করার জন্য 4 চাকার গাড়ি রয়েছে কি নেই, তো এখানে আমি নো করেছি। কিষাণ ক্রেডিট কার্ড আছে কি নেই, এখানে নো করেছি। তারপরে যদি সরকারি কোনো কর্মচারী হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে এখানে নো করবেন, ঠিক আছে? তারপর এখানে আরও আদার্স ডিটেলসগুলো রয়েছে, তো এগুলাতে আপনারা নো সিলেক্ট করবেন, ঠিক আছে? যদি আপনারা ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না দিয়ে থাকলে এখানে নো করবেন, ঠিক আছে? ইনকাম যদি কারো 15,000 উপর হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনারা দেখুন এখানে যদি ট্রাইবাল গ্রুপের হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে আপনারা নো করবেন। ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, তো আপনার কি জমি রয়েছে বাড়ি বানানোর জন্য? তো আপনারা লাস্টের 2টি অপশান দেখে নেবেন, ঠিক আছে? লাস্টের 2টি অপশানে আপনাদের লেখা থাকবে, ঠিক আছে? তো আপনারা এখানে ইয়েস করবেন। এবং তারপর এখানে দেখুন ইজ ইয়োর ফ্যামিলি গেটিং বেনিফিট আন্ডার দ্য হাউসিং স্কিম ফর দ্য ফার্স্ট টাইম, তো এখানে আপনারা ইয়েস করবেন এবং এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখুন যে আপনার যে বাড়িটি রয়েছে, ঠিক আছে, কাচ্চা বাড়িটি, সেই বাড়িটির আপনাদের এরকমভাবে ছবি তুলতে হবে, ঠিক আছে? ছবি তোলার পর আপনারা এখানে ওপরে দেখুন ক্রপের একটি অপশান রয়েছে, তো এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা আদার্স সাইড থেকে আদার্স ছবিও আপনারা আপলোড করতে পারেন, আপলোড ইমেজের উপরে ক্লিক করে, অথবা এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করতে পারেন। এবং এখানে এড রিমার্কের জায়গাতে ওল্ড হাউস এরকম আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে? তারপর ওল্ড হাউস লেখার পর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে এবং এখানে আপনারা নতুন যে জায়গাটি রয়েছে, ঠিক আছে, যে ফাঁকা জায়গাটি যেখানে আপনারা বাড়ি বানাতে চান সেই জায়গাটির ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তোলার পর আপনারা আপলোড করবেন। তো আমি এখানে ফাঁকা জায়গাটির ছবি এখানে আমি তুলে আপলোড করছি, ঠিক আছে? তো এখানে ছবি তুলবেন, ছবি তোলার পর আপনারা এই রাইট চিহ্নের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে ক্রপের একটি অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফটোটি আপলোড হয়ে যাবে এবং এখানে আপনারা পুনরায় অন্য অ্যাঙ্গেল থেকে মানে অন্য জায়গা থেকে আপনারা সেই জায়গার ছবিটি নিতে পারেন। এবং এখানে ছবি তোলার পর আপনারা রাইট অপশানে ক্লিক করবেন, তারপর আপনারা এই ক্রপ অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর ছবিটি আপলোড হয়ে যাবে। তারপর আপনারা এড রিমার্কের জায়গাতে নিউ ভ্যাকেন্ট প্লেস বা নিউ প্লেস এরকম আপনারা লিখতে পারেন, ঠিক আছে? বা নিউ হাউস প্লেস, ঠিক আছে? তো এরকম আপনারা এড রিমার্কের জায়গাতে লিখতে পারেন, ঠিক আছে? তারপর এখানে আপনারা লিখুন, লেখার পর আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করুন বা সেভ অপশানে আপনারা ক্লিক করুন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর এই পেজটিও সেভ হয়ে যাবে এবং গো টু নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার সামনে কিছু ঘরের ছবি চলে এসেছে, ঠিক আছে? তো আপনি কি ধরনের ঘর বা বাড়ি চান মানে বানাতে চান, তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। আমি এখানে ডিজাইন লাস্টের ডিজাইনটি সিলেক্ট করছি WB03D, ঠিক আছে? তো এখানে আপনারা দেখুন ঘরের ডিজাইনগুলো আপনারা চেক করতে পারবেন। চেক করার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আপনার উপর দেখুন বেনিফিশিয়ারি ওয়ান্ট টু গেট এনরোলড ইন মেশন ট্রেনিং, তো এখানে আপনারা নো করে দেবেন, ঠিক আছে? নো করার পর সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পুরো যে ফর্মটি, ঠিক আছে, সেই ফর্মটি শো করবে। এখান থেকে আপনারা এডিট করতে পারেন অথবা ডাউনলোড পিডিএফের উপর ক্লিক করে আপনারা পিডিএফটি ডাউনলোডও করে রাখতে পারেন, ঠিক আছে? তো নিচে আসবেন, এখানে ফুল ডিটেলস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? ফুল ডিটেলস এখানে শো করার পর বা আপনারা চেক করে নেবেন, ক্রস চেক
ক্রস চেক করার পর আপনারা আপলোড করে দেবেন, ঠিক আছে, বা সাবমিট করে দেবেন। এখানে আপনারা পুরোপুরি যে ডিটেলসগুলো আপনারা ফিল করেছেন ভালোভাবে দেখে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা আপনি যে ছবিগুলো আপলোড করেছেন সেই ছবিগুলো দেখে নেবেন। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে গো টু নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপলোড সার্ভের উপরে ক্লিক করবেন। তার আগে আপনাদের আধার কার্ডটি ভেরিফাই করতে হবে এবং জব কার্ডটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই জব কার্ডের উপরে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই আধার কার্ডের উপর ক্লিক করবেন, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা আপলোড সার্ভের উপরে ক্লিক করবেন, তো আপনার সার্ভেটি আপলোড হয়ে যাবে। এবং সার্ভে আপলোড হয়ে যাওয়ার পর যখনই ভেরিফিকেশন হবে তখন আপনার বাড়িতে অফিসাররা আসবেন এবং ভেরিফাই করে যাবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন বাড়ি পাওয়ার জন্য তাহলে আপনাকে বাড়ি দেওয়া হবে, ঠিক আছে। এবং একটি জব কার্ডে একটি বাড়ি অ্যাপ্লাই হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা একটি জব কার্ডে বারবার যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো আপলোড সার্ভের উপরে ক্লিক করবেন, আপনার যে সার্ভে সেটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি বাড়ি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনারা ফলো করুন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। কারণ নতুন যখনই আমি ভিডিও আপলোড করব তখন সবার প্রথমেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ভিডিওটিতে এ পর্যন্তই।